চট্টগ্রাম বন্দরে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বন্দর শ্রমিক কর্মচারীদের বৈঠক। বন্দর ব্যবহারকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 2 ঘণ্টা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে নৌ উপদেষ্টা আন্দোলনের নেতৃত্বে থাকা দুজনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও তারা গ্রেফতারের শঙ্কায় রাজি হননি। এ সময় বন্দরে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বন্দরের 4 নম্বর গেটে নৌ পরিবহন উপদেষ্টা বন্দর শ্রমিকদের তোপের মুখে পড়েছেন। এই সময় শ্রমিকরা তার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এদিকে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি ডাকা হয়। এই অবরোধে টানা 6 দিন ধরে বন্দরের পণ্য ওঠানামা বন্ধ আছে। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে বন্দরের সব কার্যক্রম। এটা এমন একটা কোনো বিষয় না যেটার জন্য পোর্টটাকে এভাবে বন্ধ রাখে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক এডুকেশন করা যায়, অনেক দাবি দেওয়া দেওয়া যায়। মানুষের কষ্ট, আমাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সরকারের সাথে শ্রমিকদের বৈঠকে কি কি বিষয় আলোচিত হয়েছে এবং সিদ্ধান্ত হলো না কেন, এবং বন্দর এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? জি, আসলে আপনি যেমনটি বলেছেন, আমি যদি বলে থাকি আসলে 2006 সালের পর এত বড় আন্দোলন কিন্তু আর হয়নি। বিভিন্ন বন্দর ব্যবহারকারীরা বলেছিলেন আসলে এই দীর্ঘ 6 দিনের আসলে অবরোধের কারণে বাংলাদেশের যেই অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা কিন্তু অনেকটা কিন্তু আসলে ভঙ্গুরের মতো অবস্থান করছে এখন। কিছু এখানে সকাল 10টার দিকে কিন্তু এসেছিলেন নৌ উপদেষ্টা। তিনি আসার পরে তিনি কিন্তু শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। তখন তিনি গাড়ি থেকে নেমে শ্রমিকদের উদ্দেশ্য করে বলেছিলেন তিনি কিন্তু দেশের পক্ষেই আছে এবং শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। এরপরে কিন্তু তিনি বন্দরের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছিলেন। আলোচনা করে তিনি সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেছিলেন। তিনি বলেছিলেন বিকাল 4টার দিকে তিনি শ্রমিকদের সাথে বসবেন। তবে দুপুর 2টায় তিনি যারা বন্দর বন্দর রক্ষা কমিটি আছে তাদের সাথে বসেছিলেন। বসার পরে ওইখানে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রমিকরা সেখানে কিন্তু 4টা দাবি দিয়েছিলেন। তিনি বলেছিলেন আসলে 3টে দাবি হয়তো মানা সম্ভব, আরেকটা দাবি তিনি আলোচনা করবেন। তবে তিনি বের হয়ে তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন আগামীকাল থেকে বন্দর সচল থাকবে এবং কেউ যদি আসলে কোনো ধরনের বাধাগ্রস্ত করে তাহলে তারা হার্ড লাইনে যাবে এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হয়েছে সেটা অটুট থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে তিনি বলেছেন দেশের স্বার্থ রক্ষা করে তিনি যা করার হয়তো তা করবে। আমরা কথা বলবো বন্দর রক্ষা কমিটির সমন্বয়কারীর সাথে কি সিদ্ধান্ত হয়েছেন এবং তাদের পক্ষ থেকে আসলে কি দাবি ছিল, আমরা সেই বিষয়গুলো একটু জানবো। যদি বলেন আসলে আজকে উপদেষ্টার সাথে আপনাদের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? আজকে উপদেষ্টার সাথে আমাদের সিদ্ধান্ত দাবি ছিল চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো কোম্পানির সাথে চুক্তি করা যাবে না। আমাদের আন্দোলনরত কর্মচারীদেরকে যাদেরকে বিভিন্ন পোর্টে ট্রান্সফার করেছে, শাস্তির আওতায় এনে শাস্তি দিয়েছে, সাসপেন্ড করেছে, তাদেরকে শাস্তি উইথড্র করতে হবে। আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এবং তাদের নেতাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। 4 নম্বরে ছিল চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ফেসিবাদ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের পদত্যাগ প্রত্যাহার। তো উনি বলেছেন, উনি সবই নোট ডাউন করেছেন। এনসিটির বিষয়টি ওনার একার এখতিয়ার নয়, তবে উনি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ উনি করবেন না, সেটা উনি বলেছেন। এখন সাংবাদিকদের কাছে এসে উনি কি বলেছেন সেটা আমার জানার বিষয় নয়। আমার সাথে যে কথাটা হয়েছে আমি সেটা আপনাকে বললাম। আপনাদের আন্দোলন কি চলমান থাকবে নাকি বন্ধ থাকবে? আমরা এখন থেকে আগামী 2 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছি, কারণ সামনে রমজান, কিছু পণ্য ছাড় হওয়া দরকার এবং সরকারও উনিও আমাদের কাছে 2 দিন সময় চেয়েছেন, কিছুদিন সময় চেয়েছেন। তো কিছুটা সময় আমাদের আন্দোলনের স্বার্থে, আলোচনার স্বার্থে আমাদের দেওয়া দরকার বলেই আমরা তাদেরকে ওনার সম্মানে আমরা 2 দিনের কর্মসূচি স্থগিত করেছি। যদি উনি ওনার সিদ্ধান্ত আমাদেরকে শনিবারের মধ্যে জানান ভালো, না হলে
আগামী রোববার থেকে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন বন্ধন রক্ষা কমিটির সমন্বয়কের বক্তব্য। তবে এখানে যারা বন্ধন ব্যবহার করে তারা প্রত্যেকেই চাচ্ছে আসলে এটি একটি দ্রুত সমাধান হোক, যেহেতু সামনে রমজান। এই রমজান উপলক্ষে হয়তো অনেকগুলো ভোগ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। এই ছিল আমার কাছে বন্দর নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।